জয় হিন্দ, আমি অভিজিৎ। আপনারা দেখছেন জব নোটিফিকেশন ইউটিউব চ্যানেল। তোমরা দেখতে পাচ্ছ আমরা স্কুল সার্ভিসের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। তোমরা ইতিমধ্যে জেনে গেছো আমাদের স্কুল সার্ভিস কমিশন থেকে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে। অনেক বছর পরে কিন্তু এই নিয়োগটা বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। এবং আমি তোমাদের বলে দেবো এখানে এ টু জেড ওভারভিউ কী রয়েছে, মোটামুটি সমস্ত কিছু কী করে এখানে ওভারভিউ, টোটাল ওভারভিউ, কতটা শূন্যপদ রয়েছে, এলিজিবিলিটি কী কী রয়েছে, তারপরে এখানে মানে স্যালারি কত রয়েছে, মানে সিলেকশন প্রসেস কী রয়েছে, তারপর তোমাদের ফিস কত লাগবে, সমস্ত ডিটেলস তোমাদের আমি কিন্তু এখানে বলে দেবো। ভিডিওটি সম্পূর্ণ দেখো, কোথাও স্কিপ না করে। আর যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন রয়েছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমাদের চ্যানেলে প্রত্যেকটা দিন চাকরির আপডেটের সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশন, রেজাল্ট, সিলেবাস সমস্ত কিছু জানিয়ে দেওয়া হয়। অতএব আমাদের সঙ্গে জুড়ে থাকলে তোমাদের অন্য কোথাও যাওয়ার দরকার নেই। আমাদের এখান থেকে তোমরা সমস্ত রকম চাকরির আপডেট সবার প্রথমে পেয়ে যাবে এবং 100% শিওর। এবং দেখো বন্ধুরা, আমি তোমাদের একটা কথা বারবার বলি, তোমরা দু তিন হয়ে গেছে, 2 থেকে 3 দিন এরকম হয়ে গেছে, তোমরা বারবার আমাকে বলছো দাদা এটা নিয়ে ভিডিও করি, স্কুল সার্ভিস কমিশনার যে গ্রুপ ডি গ্রুপ সি বেরোবে এটা নিয়ে ভিডিও করুন, কতটা শূন্যপদ। তা আমি ভিডিও করিনি একটা কারণে, দেখো আমি তোমাদের বারবার করে বলি, আমি 100% কনফার্ম না পাওয়া পর্যন্ত তোমাদের সামনে কোনো ভিডিওই আমি তুলে ধরি না। ঠিক তেমনই আমি একদম অ্যাকুরেট খবর নিয়েছি, এখানে 100% কনফার্ম হয়ে তোমাদের ভিডিওটা করছি। তুমি ধারণার বাইরে তোমাদের যে কতটা শূন্যপদ এখানে নিয়োগ করা হবে। অনেকে বলছে 11,000 12,000, কিন্তু না, তারও বেশি শূন্যপদ তোমাদের এখানে নিয়োগ করা হবে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে, তাহলে তোমাদের ডিটেলস সম্পূর্ণ জানতে পারবে, কোথাও মানে থাকবে না, তোমাদের ডাউট থাকবে না। যাক, আমরা নোটিফিকেশন চলে এসেছে। এখানে প্রথম থেকে তোমার দেখায়, এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে তোমাদের কোন কোন পদে নিয়োগ করা হবে, এখানে বলা রয়েছে তোমাদের দেখতে পাচ্ছ। এখানে বলা আছে তোমাদের, দেখো কোন পদে। এখানে কিন্তু বলা রয়েছে তোমাদের গ্রুপ ডি স্টাফ, যেমন পিওন, লাইব্রেরি অ্যাটেন্ডেন্স, নাইট গার্ড, ঠিক আছে, মেন্টর, হেল্পার, এরকম বিভিন্ন পোস্টে, যেমন গ্রুপ ডি পোস্টগুলো, সেই সব পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। এবার যদি আসি তোমাদের এখানে দেখতে পাবে তোমরা, এখানে বলা রয়েছে, এখানে দেখতে পাচ্ছ বলা রয়েছে নন টেকনিক্যাল পোস্টে তোমাদের অ্যাপ্লাই করতে পারবে। এখানে নন টেকনিক্যাল পোস্ট রয়েছে। এখানে তোমাদের স্কুল সার্ভিস মানে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন থেকে তোমাদের নিয়োগ করা হবে। এখানে যদি তুমি দেখায়, এখানে তোমরা দেখতে পাবে বলা রয়েছে, এখানে দেখতে পাচ্ছ নন টেকনিক্যাল স্টাফ পদে তোমাদের নিয়োগ করা হবে 2024। গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে তোমাদের নিয়োগ করা হবে। এখানে টোটাল শূন্যপদ থাকছে মোটামুটি 33,000 মতো শূন্যপদ কিন্তু এখানে থাকছে। একদম অ্যাকুরেট খবর, 33,000 শূন্যপদ থাকছে। সেক্ষেত্রে 1,000 1,500 মাইনাস প্লাস হতে পারে, প্লাস হবে না, মাইনাস হতে পারে 1-1,500, তার বেশি না। এখানে রেজিস্ট্রেশন করতে হবে, শুধুমাত্র অনলাইনে এখানে অ্যাপ্লাই করতে পারবো, অফলাইন কোনো অ্যাপ্লাই সিস্টেম এখানে কিন্তু নেই, ঠিক আছে। এবার যদি আসি অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে কবে, এক্সাম ডেট কবে, সমস্ত কিছু রয়েছে, আমি আস্তে আস্তে তোমাদের বলছি। এখানে তোমরা দেখো, এখানে এজ লিমিটের কথা বলা রয়েছে। এজ লিমিট 18 থেকে 40 বছরের বয়স পর্যন্ত সকলে এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে যদি কোয়ালিফিকেশনের কথা বলা হয়, এখানে কোয়ালিফিকেশন দেখতে পাবে 10 ক্লাস এবং 12 ক্লাস পাশে তুমি অ্যাপ্লাই করতে পারবে। যেমন গ্রুপ ডি রয়েছে 10 ক্লাস পাশে এবং গ্রুপ সি রয়েছে 12 ক্লাস পাশে। এখানে জব রয়েছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটে, মানে আমাদের রাজ্যে তোমাদের জব স্টেট হবে, মানে জব হবে এবং নিজস্ব এলাকাতেই হয়। গ্রুপ সি গ্রুপ ডি পোস্টগুলো নিজস্ব এলাকা বলতে নিজস্ব জেলাতে এইগুলো রিক্রুটমেন্ট করা হয় বা নিজস্ব জেলায় চাকরি হয়, ঠিক আছে। আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পাচ্ছ, এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে তোমরা চেক করতে পারবে। কিন্তু বর্তমানে চেক করে কোনো লাভ নেই, এমন কোনো কিছু নেই। এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল নন টেকনিক্যাল স্টাফ ভ্যাকান্সি ডিটেলস। এখান থেকে প্রতিটা জোনেই কিন্তু তোমাদের রিক্রুট করা হবে, কিন্তু এখনও পর্যন্ত জোন ওয়াইজ কোনো ভ্যাকান্সি দেয়নি, কোন জোনে কতটা রয়েছে সেরকম দেয়নি। এখানে দেখতে পাচ্ছি নর্থ রয়েছে, সাউথ রয়েছে, মানে সাউথ ইস্টার্ন রয়েছে, সমস্ত কিছু রয়েছে, কিন্তু এখনও পর্যন্ত এটা ডিসকাস করেনি যে এখানে কতটা শূন্যপদ রয়েছে, কোন জোনে কতটা শূন্যপদ রয়েছে। কিন্তু অ্যাপ্রক্স 33,000 মতো শূন্যপদে তোমাদের এখানে নিয়োগ করা হবে। তারপরে যদি আমরা দেখি, এখানে যদি ক্রাইটেরিয়া দেখি, এখানে এজ লিমিটের কথা তোমাদের আগেই বললাম। এখানে 18 বছর থেকে 40 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। 18 বছর থেকে 40 বছর পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের দেখিয়ে দিই একটু, এখানে দেখতে পাচ্ছ তোমাদের বলা রয়েছে যে 18 বছর থেকে 40 বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে ওবিসিরা 3 বছর ছাড় পাচ্ছ, এসসিরা 5 বছর ছাড় পাচ্ছ, এবং যারা অন্যান্য ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি রয়েছে তারা এখানে কিন্তু 8 বছরের ছাড় পাচ্ছে, তেমন কিন্তু এখানে লেখা আছে, ঠিক আছে। এবার দেখো তোমাদের কোয়ালিফিকেশনের কথা বলা হয়, এখানে কোয়ালিফিকেশন তোমরা দেখতে হবে, এখানে রয়েছে। দেখো কোয়ালিফিকেশন যদি বলা হয়, এখানে বলা হয়েছে তোমরা মাধ্যমিক পাস করে থাকলে এখানে গ্রুপ ডির পদের জন্য অ্যাপ্লাই করতে হবে, এবং 12 ক্লাস পাস করে থাকলে এখানে গ্রুপ সির জন্য অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এখানে নন ক্যাটাগরি যেটা রয়েছে, পে স্কেল দেখতে পাচ্ছ, পে স্কেলটা যেটা রয়েছে, এখানে তোমাদের পে স্কেলটা দেখেছি। এখানে তোমাদের লেভেল 1 নিউ বেসিক পে এখানে 17,000 টাকা করে দেওয়া হচ্ছে তোমাদের, এবং এখানে বেসিক পে রয়েছে, সঙ্গে তোমাদের অনেক রকম অ্যানাউন্স রয়েছে। সেক্ষেত্রে তোমাদের এইচআরে রয়েছে 2,040 টাকা পর্যন্ত 12% বেসিকের সঙ্গে, মেডিকেল রয়েছে 500 টাকা এবং ডিএ রয়েছে 510 টাকা। মোটামুটি ধরো তোমরা এখানে 20-22 টাকা মতন গ্রুপ ডির জন্য এখানে কিন্তু স্যালারি পেয়ে যাবে। এবং এখানে কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছ, এবং গ্রুপ সির জন্য যদি বলা হয়, গ্রুপ সিরও একই ক্যাটাগরি রয়েছে, একটু বেশি হতে পারে গ্রুপ সি। এখানে যদি তোমাদের সিলেবাসের কথা বলা হয়, গ্রুপ সি সিলেবাসটা প্রথমে দেখে নেবো আমরা। গ্রুপ সি দেখতে পাচ্ছি এখানে 60 নম্বরের তোমাদের রিটেন এক্সাম হবে। এখানে কিন্তু রয়েছে, হ্যাঁ, এখানে রয়েছে যে তোমাদের একাডেমিক মার্ক, ওটা হয়তো নাও
হতে পারে, তোমাদের 60 নম্বরের এক্সাম হবে, ইন্টারভিউ হতে পারে, কম্পিউটার পার্সোনাল টেস্ট হবে গ্রুপ সির জন্য। কারণ গ্রুপ সির জন্য ক্লার্কের কাজ করতে হয়। আমরা স্কুলে দেখেছি যে আমরা স্কুলে যখন যাই কোনো একটা ক্লার্ক বসে থেকে আমরা সেখান থেকে কোনো ডকুমেন্টস যাই কিছু লাগে না কেন তিনি আমাদের দেন, ঠিক আছে। সেই কাজগুলো তোমাদের করতে হবে। আর যদি বলো সিলেবাসে কী সব পড়বো, দেখো সিলেবাস যেমনটা আমি তোমাদের বলেছিলাম না যে আমাদের পঞ্চায়েতের এক্সামের সেম সিলেবাসে তোমার থাকবে। সেক্ষেত্রে আমাদের কাছ থেকে যারা পঞ্চায়েতের বইগুলো নিয়েছো, দেখতে পাচ্ছি স্ক্রিনে যে বইগুলো রয়েছে, এই বইগুলো যারা নিয়েছো এই বইগুলো তোমরা পড়তে থাকো। যেসব নতুন বন্ধুরা নিতে চাইছো তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারো, তারা কিন্তু বইগুলো পেয়ে যাবে। একই সিলেবাস রয়েছে যেন তোমাদের এক্সট্রা করে দুটো বই কিনতে হবে না, তোমরা এক সিলেবাসে কিন্তু পাস করে যাবে পড়লে, ঠিক আছে। যার কারণে এই বইগুলো তোমরা খুব ভালো করে পড়ো। যার কারণে আমরা কিন্তু লিখেও দিয়েছিলাম WBSSC, দেখো স্ক্রিনে দেওয়া রয়েছে WBSSC গ্রুপ সি গ্রুপ ডি লেখা রয়েছে স্ক্রিনে বইটার উপরে। তোমরা এই বইগুলো পড়লেই কিন্তু পাস করে যাবে, ঠিক আছে। সেক্ষেত্রে তোমাদের আলাদা করে কোনো বই পারচেস করার প্রয়োজন নেই। চলো, এখানে গ্রুপ ডির কথা যদি বলা হয়, গ্রুপ ডির এখানে দেখতে হবে 45 নম্বরের এক্সাম হয়। এখানে পার্সোনালিটি টেস্ট 5 নাম্বার, মানে তোমাদের ইন্টারভিউ থাকবে 5 নাম্বারে। এখানে কোনো রকম কম্পিউটার টেস্ট দরকার নেই এবং কম্পিউটার সার্টিফিকেটের এখানে কোনো প্রয়োজন নেই। তারপরে যদি আসি, দেখতে পাবে এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফিজের কথা বলা হয়েছে। অ্যাপ্লিকেশন ফিস এখানে 140 টাকা করে লাগছে জেনারেল এবং ওবিসি ক্যাটাগরি। আর যারা SC ST PH VH বা PHSI PHOH আর রয়েছে তাদের এখানে 70 টাকা করে লাগছে শুধুমাত্র, ঠিক আছে। এখানে গ্রুপ ডি পোস্টের জন্য এখানে 120 টাকা করে লাগবে। এখানে 120 টাকা করে লাগবে জেনারেল ওবিসিদের, এবং যারা SC ST বা অন্যান্য ক্যাটাগরি রয়েছে তাদের এখানে 60 টাকা করে লাগছে। এখানে দেখতে পাচ্ছ 60 টাকা করে লাগবে, তেমন কিন্তু বলা রয়েছে। এখানে ফি পেমেন্ট অপশান রয়েছে, তোমরা অনলাইনে অপশান করতে মানে অনলাইনে যখন অ্যাপ্লাই করো তোমরা ডেবিট ক্রেডিট UPIর মাধ্যমে তোমরা কিন্তু এখানে পেমেন্ট করতে পারবে। সেক্ষেত্রে কোনো রকম প্রবলেম তোমাদের হবে না। যখন অ্যাপ্লাই শুরু হবে আমি তোমাদের জানিয়ে দেবো, এবং কবে থেকে অ্যাপ্লাই শুরু হবে সেটা তোমাদের আমি বলে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ তোমাদের ডিটেলসে বলা রয়েছে কবে থেকে অ্যাপ্লাই শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা তোমাদের দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছ তোমাদের নোটিফিকেশন রিলিজ করবে, এখন রিলিজ করছে না, সেটা নভেম্বরের দিকে তোমাদের রিলিজ করবে, তেমনই কিন্তু জানিয়েছে। অনেকে বলছে সামনের মাসে রিলিজ করবে, তারপরের মাসে, কিন্তু না, এখানে তোমাদের নভেম্বর মাসের দিকে রিলিজ করবে বা জানুয়ারিতে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন হওয়ার সম্ভাবনা রয়েছে। মানে অফিসিয়াল নোটিফিকেশন ওটা নভেম্বর দিতে পারে, আর তোমাদের ওপেনিং ডেট যেটা রয়েছে রেজিস্ট্রেশন করা সেটা হচ্ছে তোমাদের জানুয়ারি 2025 তারিখে, 2025-এ গিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্লাই হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আমাদের জানিয়েছে, ঠিক আছে, তেমনটা বললাম। এর মধ্যে তোমরা ভালো করে প্রস্তুতি নাও, অনেকটা সময় রয়েছে। এখন থেকে যদি তোমরা ঠিক করে প্রস্তুতি নাও অবশ্যই কিন্তু পাস করে যাবে। এখানে তোমাদের এক্সামের ডেট রয়েছে, অ্যাডমিট কার্ড, এটা এখনও দরকার নেই, যখন দরকার হবে তখন জানিয়ে দেবে। এখানে বলে দিয়েছিল যে অ্যাডমিট কার্ড পাওয়া যাবে এক্সামের 14-15 দিন আগে থেকে তোমাদের এক্সামের মানে অ্যাডমিট কার্ড পাওয়া যাবে। পরে যদি তোমাদের দেখায় আমি এখানে কি বলেছি, এখানে তো স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে কী করে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই প্রসেস সেসব দেওয়া রয়েছে। আমরা তখন অ্যাপ্লাই শুরু হবে তখন আমরা অ্যাপ্লাই করতে পারবো। এবং যে স্ক্রিনে যে এই ওয়েবসাইট নাম্বার দেওয়া রয়েছে আমাদের www.bstbengalssc.com, এখান থেকে তোমরা কিন্তু মাঝে মাঝে নিজেরা চেক করে নিতে পারবে তোমাদের মোবাইল থেকে, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আমি তোমাদের ওয়েবসাইট দিয়ে দিলাম, এখান থেকে তোমরা কিন্তু চেক করে নিতে পারবে। সেক্ষেত্রে এখানে অনেকগুলো স্টেপ দেওয়া রয়েছে, সেই স্টেপ অনুযায়ী তোমাদের করতে হবে, অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। এখানে তোমাদের নোটিফিকেশন দেওয়া রয়েছে। এখানে দেখতে হচ্ছে ওভারভিউ দেওয়া রয়েছে, একবার সিলেবাস ওভারভিউ এখানে তোমাদের দিয়ে দিয়েছে। এখানে কোন কোন চ্যাপ্টার থেকে এক্সাম আসতে পারে সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ তোমাদের যেটা রয়েছে ইংলিশ বেঙ্গলি দুটো মানে এক্সামে তোমাদের ল্যাঙ্গুয়েজ থাকবে এক্সাম পেপারে। এখানে জেনারেল নলেজ থেকে থাকছে 15 নাম্বার, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকছে 15 নাম্বার, এবং তোমাদের এখানে যদি নিচে দেখায় এখানে ম্যাথমেটিক্স থেকে থাকছে 15 নাম্বার। টোটাল 45 নাম্বারে তোমাদের এক্সাম হবে গ্রুপ ডির ক্ষেত্রে। এবং গ্রুপ সির ক্ষেত্রে কিন্তু এই একই সিলেবাস থাকবে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের কী করতে হবে, একটুখানি ওই নাম্বারটা বেড়ে যাবে এখানে, ঠিক আছে। এখানে দেখতে হচ্ছে আমাদের কন্ট্যাক্ট অ্যাড্রেস দেওয়া রয়েছে, আমাদের বিধাননগর যে আমাদের SSC অফিস রয়েছে সেখানকার কন্ট্যাক্ট নাম্বারটা আমার সব দেওয়া রয়েছে। হেল্পলাইন যে নাম্বারটা রয়েছে এখনও পাবলিশ করেনি, আমি ডিটেলসে নিয়ে এসেছি তোমাদের জন্য, ঠিক আছে, একদম ডিটেলসে তোমাদের জন্য নিয়ে এসেছি। তোমাদের কোনো চিন্তার কারণে আমাদের এই নোটিফিকেশন একদম কারেক্ট 100% শিওর হবে, এটা তোমরা মেনে রাখতে পারো, কারণ আমরা একদম অফিসিয়ালি আপডেট নিয়ে এসেছি, ঠিক আছে। আমরা শুধুমাত্র এই হাওয়ায় কথা বলছি না যে এখান থেকে ওখান থেকে দেখে না, একদম অফিসিয়ালি আপডেট তোমাদের নিয়ে আসলাম। নাহলে এত কিছু তোমাদের সামনে দেখানো সম্ভব হতো না, এটুকু তো মানো। যাই হোক, বেশি কথা বাড়াচ্ছি না, তোমরা প্রিপারেশনটা শুরু করো। আর যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি প্রচুর লাইক করে শেয়ার করে দাও অন্য বন্ধুদের কাছে, যাতে তারাও জানতে পারে, তারাও কিন্তু প্রিপারেশন নিতে পারে। যাই হোক, এখানে শেষ করছি, দেখা হয় পরবর্তী ভিডিওতে। সুস্থ থেকো, ভালো থেকো, নিজের প্রিপারেশন চালিয়ে যাও। জয় হিন্দ।